বেলুড় মঠ থেকে দীক্ষা নিতে চান? কিভাবে বেলুড় মঠ থেকে দীক্ষা নেবেন আপনি? কোথায় যোগাযোগ করতে হবে আপনাকে? বেলুড় মঠ থেকে দীক্ষা নিলে কি কি নিয়ম পালন করতে হবে? আমিষ নাকি নিরামিষ? দীক্ষার পর কোন ধরনের খাবার খাওয়ার কথা বলা হয় বেলুড় মঠে? রইল বেলুড় মঠ থেকে দীক্ষা নেওয়ার সম্পূর্ণ পদ্ধতি। এছাড়া জানুন বেলুড় মঠ থেকে দীক্ষা নেওয়ার পরের কিছু নিয়ম। রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এই প্রসিদ্ধ বেলুড় মঠ রামকৃষ্ণ পরমহংসদেবের বিশিষ্ট এবং প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এটি প্রতিষ্ঠা করেছিলেন। বিগত কয়েক দশক ধরে রামকৃষ্ণ মিশন এবং সংলগ্ন বেলুড় মঠ মানুষকে দীক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে বেলুড় মঠে দীক্ষা গ্রহণও করেছেন অথবা গ্রহণ করতে চান, কিন্তু সঠিক তথ্যের অভাবে এগোতে পারছেন না। সেই সমস্ত দর্শকদের জন্য আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই আপনারা জানতে পারবেন বেলুড় মঠে দীক্ষা নেওয়ার জন্য আপনাদের কোন কোন ভূমিকা রয়েছে, কোথায়